তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে সে হামলা চালায়, এমনকি ঠিকা শ্রমিকের মাকে মারধর করা হয় বুলেট মির্জার বিরুদ্ধে, এমনটাই অভিযোগ। বুলেট মির্জা কিন্তু মোটেই নিজের অভিযোগ অস্বীকার করছেন। আর এই ঘটনায় মল্লারপুর থানার পুলিশের হাতে কিন্তু অবশেষেই তৃণমূল কর্মী গ্রেফতারির ঘটনা ঘটল। আমি সহকর্মী রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে তোলার টাকা চেয়েছিলেন বুলেট মির্জা, অস্বীকার তিনি করছেন না, এবং সেই তোলার টাকা মুম্বাইতে না পেয়ে এখানে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা এবং তার মায়ের গায়ে হাত দেওয়া, মারধরের অভিযোগ উঠলো এবং তাতেই তাকে গ্রেফতার করলো মল্লারপুর থানার পুলিশ। একদমই তাই, যে মুম্বাইতে একটা ঘটনা ঘটেছে এবং তোলার টাকা না পাওয়ার পরে এখানে যেখানে বীরভূমের বাসিন্দা ওই ঠিকা শ্রমিকের মা, তার বাড়িতে হামলা চালানো হয় এবং সেই মহিলাকে মারধর করা হয়। এই মর্মে তিনি গতকাল মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং মল্লারপুর থানার পুলিশ বলছে যে সেই অভিযোগের ভিত্তিতেই আজকে যোগুনি গ্রাম থেকে, মল্লারপুর থানা এলাকার যোগুনি গ্রাম, সেখান থেকেই বুলেটকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুলেটের বাড়ি ওই গ্রামেই। বুলেট এবং বুলেটের দলবল এরা মুম্বাইতে অপারেট করে এবং এই ঠিকা শ্রমিকদের থেকে এরা নিয়মিত এরকম একটা তোলা আদায় করে এবং ওখানে ওদের কাজ পাইয়ে দেওয়ার ভিত্তিতে বিভিন্ন রকমভাবে এদের ওপরে এক্সটর্শন হয় এবং সেটা কিন্তু বুলেট নিজে মুখে স্বীকার করছেন। বলছেন তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ বলছেন যে জোর করে উঠিয়ে নিয়ে এসছেন, আটকে রেখেছেন, টাকা আদায়ের জন্য মারধর করা হয়েছে, সেটা নিজে মুখেই স্বীকার করছেন এবং এটা একটা র্যাকেট রয়েছে। এখন দেখার বিষয়, বুলেট গ্রেপ্তার হয়েছে ঠিকা শ্রমিকের মাকে মারধর এবং ঠিকা শ্রমিকের বাড়িতে গিয়ে হামলার অভিযোগে। এর পরবর্তী সময় এই র্যাকেটটার আরও কেউ ধরা পড়ে কিনা, যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বুলেট ছাড়াও সেই ঘটনাস্থলে আরও এক দুজন আছে এবং তাদের মধ্যে একজন মারধর করছে নির্মমভাবে, সেই তারাও অ্যারেস্ট হয় কিনা, এই তদন্তের অভিমুখটা এই গোটা র্যাকেটটাকে সামনে আনতে পারে কিনা, সেটা কিন্তু এখন দেখার বিষয়। টাকার লেনদেন ছিল তাদের জন্য। আমার 1,05,000 টাকা, আমার ভাইয়ের 1,30,000 টাকা, এর জন্য টাকা আপনি পেতেন? হ্যাঁ, টাকা আমি পেতাম। ওই টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 5 জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড় দেওয়া হয়েছিল। তারপরে সে বর্তমানে টাকা আমাকে এখনো পর্যন্ত দেয়নি। এর জন্য মা এসে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে। কোথা থেকে তুলে নিয়েছিলেন? মুম্বাই, 80 থেকে। বাস অন্য কিছু না। আজকের নয়, ভিডিওটা হচ্ছে গত 2 মাস আগে। আমি টিএমসির একটা কর্মী। তাহলে ওকে মারলেন ওই টাকার জন্যই মারলেন? টাকা। কত টাকা পেতেন ওর কাছে? আমি 4,30,000 টাকা টোটাল। সে কি দেবো বলে দেয়নি আপনি? হ্যাঁ, দেবো বলে দেয়নি। আজকাল এই করছে, অন্য কিছু নয়, এইটাই।